এহেন পরিস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা যেটা আপনাদেরকে দেওয়া দরকার। আপনারা প্রত্যেকেই জানেন চলমান ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ কারো বাবার সম্পদ নয়, এই ওয়াকফ কারো ব্যক্তিগত হস্তক্ষেপ করার সম্পদ নয়, এই ওয়াকফ হলো আমাদের বাপ দাদার সম্পদ। যারা অনলি ফর মুসলিম, মুসলমানের জন্য যারা ওয়াকফ করে গিয়েছেন, দান করে গিয়েছেন, পৃথিবীর শুনানি ইতিহাসে যুগ যুগ ধরে ওয়াকফের অনেক ভূমিকা আছে, যার মাধ্যম দিয়ে আমাদের জেনারেশন, আমাদের সন্তানগুলি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তাদের ডেভেলপের কাজে চলবে। এর জন্য মুসলমানদের জন্য আমাদের পূর্বপুরুষরা আমাদের সম্পদগুলা দান করে গেলেন। আজকে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের চলমান পরিস্থিতিতে শেষের বেলাতে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। ঘুমন্তর মতন ঘুমিয়ে থেকে এমন ঘুমা আপনি ঘুমিয়েছেন, আপনার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমার মসজিদ, আপনার মসজিদ, আমার ঈদগাহ, খানকা, কাবা, আমাদের সমস্ত কিছুগুলাকে যেইগুলা ওয়াকফের মধ্যে নিমজ্জিত আছে, আমাদের সম্পদগুলাকে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে হটিয়ে দিয়ে ব্যক্তিগত হস্তক্ষেপ করার জন্য বর্তমান সরকার, দুর্নীতির সরকার, যেই সরকার আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদের অস্তিত্বকে বিলীন করার জন্য এই সম্পদকে নিয়ে যেইভাবে সিনেমিনি খেলতে শুরু করেছে, আমরা বার্তা জানাই গণ আন্দোলন শুরু হবে সারা ভারতবর্ষ জুড়ে। আমরা আমাদের মসজিদের জন্য, আমরা আমাদের মাদ্রাসার জন্য, আমরা আমাদের ঈদগাহর জন্য, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা আমাদের ওয়াকফকে বাঁচাবো। যেটা বলে নারায়ে তাকবীর। আমরা বলবো এই ভারতবর্ষের জমিনে যারা ভারতীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য, হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতিকে খনন করার জন্য আজকের চক্রান্ত করছে, ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হবে। আরে আজকের রাজত্ব তো তোমার 15 বছরের রাজত্ব, আজকের দেশ স্বাধীন হওয়া তো কিছুদিনের, কয়েক বছরের দেশ স্বাধীন হওয়ার মুহূর্ত। আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ভারতবর্ষের জমিনে একদিন নয়, 2 দিন নয়, 200 বছর ধরে ব্রিটিশ শাসন করেছে। আমরা তখন জাতীয়তার দিক থেকে নট ফর ডিভাইডেশন, তুমি রামপ্রসাদ, তোমার রক্তের রং লাল, আমি রহিম, আমার রক্তের রং লাল, এসো হাতে হাত দাও। রামপ্রসাদের হাতের উপরে রহিমের হাত চলে গেল, বিনয়ের হাতের উপরে আব্দুল্লাহর হাত গেল। আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের বুকে একদিন নয়, 2 দিন নয়, 200 বছরের ব্রিটিশদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়ে আমার মুসলিম মায়ের সন্তানগুলি টন টন রক্ত দিলেন, আমার হিন্দু মায়ের সন্তানগুলি টন টন রক্ত দিলেন, আমার অমুসলিম মায়ের সন্তানগুলি টন টন রক্ত দিয়ে এই ভারতের জমিনে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ব্রিটিশ পিরিয়ডের কথা মনে করে আমাদের আকাবিরেরা, আমাদের দেওবন্দের সন্তানেরা, আমাদের আকাবিরেরা, ভারতবর্ষের আলেম ওলামারা গণ আন্দোলন তৈরি করে তাদের বিরুদ্ধে যেমন করে লড়াই করেছিল, আন্দোলন তৈরি করেছিল। আজকে আমাদের সম্পদকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের বুকে সম্প্রীতিকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের মতন সন্তানগুলা বুকের ছাতি দিয়ে দেবে। আজকে ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের সংবিধানকে পাল্টে দিয়ে নতুন একটা সংবিধান চালু হবে, এটা আমরা মেনে নিতে পারবো না। রক্ত দিয়ে স্বাধীন করেছি আমরা আমাদের দেশ, আমরা মরে যাব। উই লাভ মাই কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা মরে যাব, এই দেশে পোকা হব, তারপরে আমরা এই দেশের জমিন ছাড়ব না। জোরে বলি নারায়ে তাকবীর। আওয়াজ থেকে উঁচু করে বলি ওয়াকফ আইন মানছি না, মানব না। জোরে বলি ওয়াকফ আইন মানছি না, মানব না, মানব না। সংবিধানকে রক্ষার লড়াইয়ে যদি আমাদের বুজুর্গরা আপনাদেরকে ডাক দেয়, আর ঘুমিয়ে থাকা যাবে না, আন্দোলন তৈরি
করতে হবে। তার কারণ এটা ভারতবর্ষের বুকে আজকে সম্প্রীতিকে কবর দেওয়ার জন্য এইরকম একটা নোংরা কোয়ালিটির রাজনীতির চক্রান্ত তারা চালাচ্ছে। তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আপনাদেরকে ইতিহাস মনে করে দিতে চাই, যদি মাত্র 15 কোটি মানুষে 15 কোটি 20 কোটি মানুষে একটা আন্দোলন করে একটা দেশের সরকার যদি তার গদি ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারে, আপনাদেরকে বলতে চাই ফিলিস্তিনের জমিনে ঘটে যাওয়া একটা ঘটনা, একজন মানুষ জুম্মার দিনে কিছু চকলেট বিতরণ করছে, এলাকার মানুষ জিজ্ঞেস করলো, হে জুমার দিনে তুমি চকলেট দিচ্ছ কেন? ওই মানুষটা হাসতে হাসতে বলল, আমার সন্তানগুলা আল্লাহর ঘর মসজিদে আকসাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছে, আমি আনন্দে চকলেট দিচ্ছি, তার কারণ হলো আমি শহীদের পিতা। জোরে বলি নারায়ে তাকবীর। আজকে তারা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজিয়ে দিচ্ছে। এই ঘুমন্ত জাতি মুসলমান, আজকে তোমার মসজিদের আযান বন্ধ করে দিবে, আজকে তোমার মাদ্রাসার কোরআন বন্ধ করে দিবে, তোমার ঈদগাহকে বন্ধ করে দিবে, তোমার কবরস্থানকে বন্ধ করে দিবে, সমস্ত জায়গাকে লক আপ করে দিবে। আজকে আমাদের সম্পদগুলোকে নিয়ে সিনেমিনি খেলা হবে, আমরা বসে থাকবো না। আজকে ভারতবর্ষের জমিনে আমরা জনসংখ্যায় কম নয়, ভারতবর্ষের বুকে ভারতে 20 কোটি মুসলমান আছে। এই ভারতবর্ষের বুকে 20 কোটি মুসলমানের সঙ্গে আমার হিন্দু ভাইদের সম্পর্ক আছে। মোরা এক বৃন্তে দুটি কোষণ হিন্দু মুসলমান, আমরা সারা জীবন নিজের রুটিকে ভাগ করে খেয়েছি। তোমাদের রুংনার রাজনীতিতে আজকে আমরা ভারতের সম্প্রীতিকে নষ্ট করব না। আবার আন্দোলন হবে, যেই আন্দোলন ঐক্যতার সাথে হিন্দু মুসলিম শেখ ইসাই আমরা সকলে ভাই ভাই, নট ফর ডিভাইডেশন। এই দেশে আমরা ডিভাইডেশন পছন্দ করব না। আমাদের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সম্প্রীতি নিয়ে, আরে আমাদের নবী তো আমাদেরকে শিখিয়েছে, যদি তোমার পাশের বাড়িতে একজন অমুসলিম অনাহারে জীবন যাপন করে আর যদি তুমি তার খোঁজ না নাও, আল্লাহর কাঠ গড়াতে তোমাকে জবাব দিয়ে দিতে হবে। এটাই আমার নবীর আদর্শ। আমার নবী প্রতিবেশীর হকের কথা বলেছে। তোমার যদি অমুসলিম একজন প্রতিবেশী থাকে, তোমার দায়িত্ব হলো তার খোঁজ খবর নেওয়া, তার দেখভাল করা। সে যদি অনাহারে থাকে, অন্ন দান করা। সে যদি গরিব হয়, তার পাশে দাঁড়ানো। এটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা নবীজির আদর্শে আদর্শিত, আমরা আমাদের পূর্বপুরুষদের আদর্শে আদর্শিত। আমাদের পূর্বপুরুষরা যেমন করে দেশের জন্য লড়েছে, আমরা জীবন দিয়ে দেব। তারপরেও এই সংবিধান রক্ষার লড়াইয়ে আমরা মাঠে ময়দানে নামতে প্রস্তুত আছি, কিন্তু আমরা ওয়াকফ বিল মানতে প্রস্তুত নাই। জোরে বলে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ। তাই আমার ভাইরা, যদি আপনাদেরকে কলকাতায় ডাক দেয়, যদি আপনাদেরকে বহরমপুরে ডাক দেয়, আপনাদেরকে যদি ত্রিমোহিনীতে ডাক দেয়, এই দেখেন আপনাদের সম্মানিত মহতারাম উস্তাদে মহতারাম জাবাত জমিয়তে উলামায়ে হিন্দের একজন সৈনিক যদি আপনাদের কাছে এসে বলে যে এসো আমাদেরকে আন্দোলনে নামতে হবে, আর বসে না থেকে নিজের মসজিদকে লড়াইয়ের জন্য, নিজের মাদ্রাসাকে বাঁচানোর জন্য, নিজের ঈদগাহকে বাঁচানোর জন্য, আপনার বাবার কবরস্থানকে বাঁচানোর জন্য আপনাকে ময়দানে নামতে হবে। না হলে আগামী দিন খুব ভয়ঙ্কর চলে আসছে আমার ভাইয়েরা। তাই সর্বকথার শেষ কথা বলি, আমরা সম্প্রীতি চাই, সম্প্রীতি আমরা নষ্ট করতে চাই না। ভারতবর্ষের বুকে আমরা সম্প্রীতির নজর গড়েছি, আগামীতেও গড়ব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ।